একদিকে পুলিশের নিরাপত্তা নিয়ে ভোট প্রচার, অন্যদিকে একাই বাইকে চেপে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তফাৎ থাকলো এখানে। ডোমকলে ভোট প্রচার তো দূরের কথা, ডোমকলের মাটিতে পা রাখার আগেই মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন ডোমকল বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। ঠিক তারপরেই পুলিশের নিরাপত্তা নিয়েই ভোটের ময়দানে নামেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা গেল এই ডোমকলেই। ওনার নিরাপত্তার দরকার আছে, প্রয়োজন আছে মনে করেছেন। উনি নিরাপত্তা ডোমকলের মানুষের উপর ভরসা করতে পারছেন না, কিন্তু ডোমকলের মানুষ খুব ভালো। বাইরে অনেক প্রচার আছে খারাপ, কিন্তু ডোমকলের মানুষ, ডোমকলের পরিবেশ সেটা না। তো সেই কারণে ওনার নিরাপত্তার প্রয়োজন আছে, উনি নিরাপত্তা চেয়েছেন। আমার মনে হয় না নিরাপত্তার আমার কোনো প্রয়োজন আছে, কারণ আমি 365 দিনে রাজনীতি করি ডোমকলে। এবারে এইভাবেই আমি চলি, এই মোটরসাইকেলেই চলি, যার ফলে আমার নিরাপত্তার দরকার নাই, তাই আমি মোটরসাইকেলে ঘুরছি। ওনার নিরাপত্তার দরকার আছে, উনি নিরাপত্তা চেয়েছেন, ভালো কথা। বহু পুরনো RX 100 বাইক নিয়ে দিব্যি ভোট প্রচার ও জনসংযোগ করে বেড়াচ্ছেন ডোমকলের CPIM প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা। শুধু তাই নয়, সাথে নেই কোনো সরকারি থেকে নিজস্ব নিরাপত্তারক্ষী। একাই বাইক চালিয়ে ডোমকলে চালাচ্ছেন জনসংযোগ কর্মসূচি। একদা বামদুর্গ বলেই পরিচিত ছিল ডোমকল, তবে পালাবদলের সঙ্গে ডোমকল আসে শাসক দলের তৃণমূলের হাতে। কিন্তু ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় কয়েক মাস আগেই। তাই বামদুর্গ হিসেবে পরিচিত এই ডোমকলে এবার মরিয়া বামফ্রন্ট নিজেদের আসন ফিরে পেতে তাই নিজেই প্রচার করছেন এখন দিনরাত এক করে। আসলে এটা এই মোটরসাইকেলের সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। আমার আব্বা যখন আমি মোটরসাইকেলে বড় হই, দিয়ে মোটরসাইকেল চড়বো বলেছিলাম, আমাকে বারাসাত থেকে শোরুম থেকে এই মোটরসাইকেল কিনে এনে দিই। সেই থেকে হতো যে পরে বাড়িতে ছিল, আমি কলেজে পড়তে গিয়েছিলাম, ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলাম, কিন্তু গাড়িটা রেখে দিয়েছিল আব্বা। এই কারণে এটার সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। তা নাহলে তো কালকে পারলে কালকে মোটরসাইকেল কেনা যাবে, সেটা তো কথা না। আর এই মোটরসাইকেল চড়তে আমাকে খুব ভালো লাগে, সেই কারণে আমি এই গাড়িটা ছাড়তে পারি। বাইকে প্রচার কেন জানতেই CPIM প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা জানান, বাবা সদ্য প্রয়াত হয়েছেন, কিন্তু তার দেওয়া স্মৃতি নিয়েই ভোটের ময়দানে। চাইলেই নতুন বাইক নিতে পারেন, কিন্তু না, পুরনো স্মৃতি ধরে রাখতেই এই সিদ্ধান্ত। তবে মানুষের কাছে পৌঁছতেই ভোট প্রার্থনা করছেন মোস্তাফিজুর রহমান। প্রশ্ন না, আসলে আমাকে তো এইভাবেই দেখে মানুষ। এবারে মানুষ তো আশ্চর্য হবে না, কারণ আমি হঠাৎ করে আজকে মোটরসাইকেলে চড়ছি ভোটে দাঁড়ানোর পর নাটক করার জন্য, তা তো না। এই ইয়ামাহা 100 আপনি যদি আমি ডোমকলের যে কোনো জায়গায় রেখে দিই, সবাই বাড়িতে গিয়ে পৌঁছে দিবে যে এটা রানাদার গাড়ি। মানে থানার পুলিশ অফিসার থেকে শুরু করে থানার সিভিক পর্যন্ত সবাই জানে এই মোটরসাইকেলটা রানাদার মোটরসাইকেল। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।